মুর্শিদাবাদটা আদৌ ভারতবর্ষের মধ্যে আছে কিনা প্রশ্ন ওঠে, কারণ সেখানে সংবিধান, আইন কানুন কিছুই চলে না। সারা ভারতবর্ষে কোথাও কিছু হলে এখানে আগুন লাগে, রেল, বাস, রেল লাইন, স্টেশন পোড়ানো হয়। এবারেও তাই হয়েছে। আর মমতা ব্যানার্জি সেটাকে মুক্তাঞ্চল করে দিয়েছেন, যে যা ইচ্ছা করতে পারে। এখন তো তার বিরুদ্ধেও চলে গেছে ওরা, কারণ যারা আইন কানুন মানে না তাদের কোনো ভরসা নেই। এই ঘটনা বারবার দেখতে হচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ কেবল ভোটের দিকে তাকিয়ে কোনো ব্যবস্থা নেয় না, এবং এটা দেখা দেখি বাকি পশ্চিমবাংলায়ও একই ঘটনা ঘটতে আরম্ভ চলেছে। উনি খালি আপনারা ফাইল বলে গেছেন ছিনতাই কেন? করতে পারেন, আর কিছুই করতে পারেন না। উনি কি আমি সব করতে পারি, সব জানি বলেন। আর এখন যখন এই সমস্যা দেখা দিয়েছে, তখন উনি হাত তুলে নিচ্ছেন। এত ভোটের লোভ, ওটাও তো মুর্শিদাবাদের মধ্যে। মুর্শিদাবাদে কোনো আইন কানুন নাই, কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই, আদালতের কথাও চলে না, সরকারেরও কিছু চলে না। কিছু দুষ্কৃতকারী, সমাজবিরোধী অত্যাধিক অর্থ উপার্জন করে সেখানে সবকিছুকে নিজের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছে। টিএমসি ওদেরকে কাজে লাগিয়ে ভোটে জেতার চেষ্টা করে, এবং তাদের প্রতিনিধিরা এইভাবেই জিতে আসে। অভিষেকের দাওয়ায় কালকে মঞ্চ থেকে বলছে ফর্ম 7 জমা দিতে গেলে ডিজে বাজান, ফর্ম 7 জমা দিতে গেলে ডিজে বাজান। দেখুন, এসআইআর কে যে কোনোভাবে আটকানোর চেষ্টা করেছেন, ওনারা পারেননি। এখন কর্মচারীরা যেহেতু এখানকার রাজ্যের সরকারের হাতে আছেন, সেই জন্য তাদের দিয়ে যা কিছু করে নেওয়ার চেষ্টা ওনারা করছেন। ফলে এসআইআর যেটা চলছে কতটা ঠিকঠাক হচ্ছে আমাদের সন্দেহ আছে। নির্বাচন কমিশনের চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু এখানকার পুরো সরকার যদি তাদের বিরুদ্ধে থাকে, অসহযোগিতা করে, তাহলে কোনো কাজ সম্পন্ন করাটা খুব কঠিন হয়ে যায়। এসআইআর সেই পর্যায়ে পৌঁছে গেছে। দিলীপদা, আজকে মালদায় প্রধানমন্ত্রী আসছেন, বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, রেলের নতুন রেল পাচ্ছে বাংলা, সেখানে সব নেতারাই গেছেন। আপনি সব নেতারা যান না সব জায়গায়, পার্টি ঠিক করে দেয় কোন নেতা কোন প্রোগ্রামে থাকবে। যাকে যেখানে যেতে বলা হয় তারাই যান। মাননীয় প্রধানমন্ত্রী এখন আসছেন যে উন্নয়নের যে কাজগুলো আছে সেগুলো উদ্বোধন করতে। আর সেই সঙ্গে আমাদের ইচ্ছা থাকে যে এখানকার কর্মীদের উজ্জীবিত করার জন্য, পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে, তাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা সঙ্গে আছি, এবং সেটা উনি বারবার বলছেন। সেই জন্য কোনো কোনো জনসভা হয়, তো সেটাই আছে। সরকারি কাজের উদ্বোধনের সঙ্গেই জনসভা আছে। সিঙ্গুরেও কি আপনি যাবেন? এখনো পর্যন্ত ঠিক নাই, যাদের যাদের বলবে তারা যাবে। এবং একজনের নেতা আছেন মাননীয় নরেন্দ্র মোদী, যার উপরে সবাই ভরসা করে যে কিছু একটা হবে। আমরাও আশা করি, কারণ সারা ভারতবর্ষে আমরা দেখেছি এই ধরনের কাজ উনি করে দেখিয়েছেন। তো পশ্চিমবাংলা ধীরে ধীরে বাঁঝা হয়ে যাচ্ছে, সেখান থেকে শিল্পও হলো না, কৃষিও গায়েব হয়ে গেল। সবচেয়ে উর্বর জমি পশ্চিমবাংলার, সেটা আজকে জঙ্গল হয়ে পড়ে আছে, কাশবন ঘাসবন হয়ে গেছে। তো আমরা প্রধানমন্ত্রীকে বলবো, আর এটা নিঃসন্দেহ যে এখানে ডবল ইঞ্জিন সরকার যখন হবে, এ সব কিছু পাল্টাবে, সারা দেশে যেমন পাল্টাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।